আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সমাজকর্ম প্রথম পত্র যাদের সামনে পরীক্ষা, সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম ২ টা নিয়েই আমাদের সাজেশন দেওয়া আছে। তবে এই ভিডিওটাতে আমি সমাজকর্ম যাদের পরীক্ষা তাদের প্রথম বর্ষের সাজেশনটা দিচ্ছি। আশা করছি এই সাজেশনটা পড়লে তোমাদের 99% পর্যন্ত কমেন্ট পড়বে ইনশাআল্লাহ। সো তোমরা যদি ভালোভাবে এই সাজেশনটা ফলো করো তাহলে অবশ্যই সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে এবং সাজেশনের বাইরে কিছু না পড়লেও চলবে ইনশাআল্লাহ। এবং সকল সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করে দাও যাতে পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলা তুমি পেয়ে যেতে পারো। এবং এখানে বিশেষ করে অতি সংক্ষিপ্ত ১০টা প্রশ্নের প্রতি তোমাদের কেন গুরুত্ব দেওয়া উচিত? কারণ হচ্ছে এখানে ১০ এ ১০ মার্ক পাবা। এখানে যদি ১০ মার্ক পেয়ে যাও বাকি মার্কগুলা কিন্তু তেমন কোনো টেনশন থাকে না তোমাদের। খুব ইজিলি পেয়ে যাবা। ওইখানে বাকি যে মার্কগুলা আছে ওইগুলাও মোস্ট ইম্পোর্টেন্ট বাট এটা একটু বেশি ইম্পোর্টেন্ট। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমি যা দিয়েছি তোমাদেরকে, প্রাথমিক দল কি? যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ এবং গভীর সম্পর্ক বিদ্যমান থাকে তাকে প্রাথমিক দল বলে, যেমন পরিবার। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডব্লিউ.এ. ফ্রেন্ডল্যান্ডার এবং মেরি রিচমন্ড। সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ব্যক্তি মানুষের একক সত্তাকে বোঝায়। ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের লেখককে? গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস। সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে বলেছেন? মেরি রিচমন্ড। এরপরে বিবারেজ রিপোর্ট প্রণেতা কে ছিলেন? বিবারেজ রিপোর্ট প্রণেতা ছিলেন স্যার উইলিয়াম বিবারিজ। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। ১৬০১ খ্রিস্টাব্দে বা সালে দারিদ্র্য আইনের সংস্কার কত সালে হয়েছিল এবং এই আইনে দারিদ্রদেরকে কত ভাগে ভাগ করা হয়েছিল? ১৯৩৮ সালে এটা করা হয়েছিল। এটা এবং ৩ ভাগে। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। ঋণ সালিসি বোর্ড গঠন করা হয় কত সালে? ১৯৩৮ সালে এবং এটা ফজলুল হক তৈরি করেছিলেন। সামাজিক নিরাপত্তা কত প্রকার? এটা হচ্ছে ৩ প্রকার: সামাজিক বীমা, সাহায্য এবং সমাজসেবা। কলা কি? কলা হচ্ছে সুন্দরের চর্চা বা অন্যান্য মানুষের মনের আবেগ অনুভূতি এবং সৌন্দর্য প্রকাশ করে যা মানুষের নান্দনিক সুখানুভূতি দিতে পারে সেটাকে কলা বলে। ওকে? মানে এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা। এরপর যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়েছিল? ১৯৮০ সালে। আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করেছিল? ইংল্যান্ডে। এরপরে আ আর্থ ফিলোসফি এবং আর্থ্রোপোলজি এই ২ টি গ্রিক শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে? মানে এখানে যতগুলা আছে ভালো করে পড়বা এবং স্ক্রিনশট দেওয়ার জন্য আমি তোমাদের যে অপশনটা দিয়েছি এখন এবার জুম করে দিছি। হরিজন্টালি দিলে তোমাদের স্ক্রিনশট দিতে সমস্যা হয়, তাই ভার্টিক্যালি দিছি। এখান থেকে তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট দিতে পারবা প্রতিটা পেজের আলাদাভাবে, অথবা তোমরা সরাসরি যদি কেউ পিডিএফটা চাও এটার ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবা, অথবা পিন কমেন্ট চেক করলেও পেয়ে যাবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। সেখান থেকে যদি আমাদেরকে নক দাও, ফেসবুক পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবা। ফলো করে আমাদেরকে নক দিলে আমরা তোমাদের এই ছবিগুলা, মানে ভালো রেজোলিউশন যুক্ত ছবি অথবা পিডিএফটা সরাসরি তোমাদেরকে দিয়ে দিব। কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। অনেকে মনে করতে পারো যে এগুলা পেইড না, আমরা আসলে এগুলা নিয়ে বিজনেস করি না। তোমাদের হেল্পের জন্যই আমরা মূলত ভিডিও বানাই, যাতে তোমরা ইজিলি এগুলা পড়তে পারো। সাজেশনগুলা বিশেষ করে যারা চাকরি-বাকরি করে বা অন্য পড়াশোনার পাশাপাশি ডিগ্রি পড়াশোনাটা চালাতে চায় তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট হয়ে পড়ে এই বিষয়টা। কেননা তারা পড়াশোনা করার তেমন বেশি সুযোগ পায় না। আর সেজন্যই তাদের জন্য এই সুযোগটা আমি করে দিতে চাই। কেননা আমিও একজন স্টুডেন্ট, আমি ওই দিনগুলা পার করে আসছি। তো সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবা। যদি কারো প্রয়োজন পড়ে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারো আমাদের ফেসবুক পেজে, অথবা এখানে কমেন্ট করেও জানিয়ে দিতে পারো কার প্রয়োজন। এবং অতি সংক্ষিপ্তগুলা শেষ হয়ে এখন দেখো সংক্ষিপ্তগুলা আমি যেগুলা দিয়েছি সেগুলোর কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এখান থেকে স্ক্রিনশটটা তোমরা মাস্ট নিয়ে নিবা, পড়তে সুবিধা হবে। এবং এখানে শিশু আইন ১৯৪৭ সালে নারী এবং শিশু আইন, ২০০৩ সালের ৫টি করে ধারা উল্লেখ করো। এরপরে প্রাচীন ভারতের সমাজসেবা প্রকৃতি এবং বৈশিষ্ট্য বর্ণনা। এরপরে মোহামেডান লিটারেরি সোসাইটি কি? চিরস্থায়ী বন্দোবস্ত কি? তারপর পেশার বৈশিষ্ট্যসমূহ লিখো। বেগম রোকেয়া কেন এত বিখ্যাত? নবাব সলিমুল্লাহ কে ছিলেন? এইসব বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। এবং সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন যেগুলো আছে তোমরা সরাসরি আমাদের এখানে কিছু সাবজেক্টের এই বড় প্রশ্নের উত্তরগুলাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং সবগুলা দেওয়া সম্ভব হয় নাই। তোমরা যেগুলা বিশেষ প্রয়োজন তোমরা আমাদেরকে জানিয়েছো এবং সেগুলা কিন্তু আমরা রচনা এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ দিয়ে দিয়েছি। তবে তোমাদের জন্য একটা ট্রিক্স আমি যদি বলে দিই, সেটা হচ্ছে তোমরা গুগলে সার্চ করবা প্রশ্নটা লিখে। তাও যদি না পাও তোমরা সরাসরি চলে যাবা চ্যাট জিপিটিতে অথবা এআই যে নতুন মডেলটা এসেছে ডিপসিক, যেটাতে ইচ্ছা সেটাতে। তোমাদের জন্য শুভকামনা রইল। ভালোভাবে